করব ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস, অর্থাৎ ডিবিএমএস চ্যাপ্টারের প্রথমের কিছু কথা। তার আগে আমরা জেনে নেব ডিবিএমএস কথাটার মানে কি। ডিবিএমএস কথাটির ফুল ফর্ম হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডিবিএমএস হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে তার আগে আমরা জানবো ডেটাবেসটা কি। আমাদের সবার আগে জানবো হোয়াট ইজ ডেটাবেস। ডেটাবেস জানার আগে আমরা প্রথমেই জানছি ডেটা। তাহলে হোয়াট ইজ ডেটা? অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজকর্ম করতে গেলে যে সমস্ত তথ্যগুলো আমরা জোগাড় করি, যেমন কারোর নাম, কারোর রোল নাম্বার, কারোর বয়স, কারোর গায়ের রং, কারোর স্যালারি, ইনকাম করা স্যালারি, এই সমস্ত তথ্যগুলো। অর্থাৎ ধরা যাক আমাদের স্কুলের ক্ষেত্রে, আমাদের স্কুলে যখন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তাদের রোল নাম্বার, তাদের নাম, তাদের গার্জেন নেম, তাদের অ্যাড্রেস, তাদের ব্লাড গ্রুপ, তাদের ক্লাস, তাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স, তাদের ক্লাসের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ মার্কস, এই সমস্ত তথ্যগুলিকে আমরা সুরক্ষিতভাবে জমিয়ে রাখি। একটি স্টুডেন্ট ভর্তি হওয়ার পর ক্লাস 5-এ যদি ভর্তি হয়, আফটার 12 সে যখন স্কুল ছেড়ে অন্য কলেজে চলে যায়, তার সমস্ত তথ্য কিন্তু ক্লাস ওয়াইজ আমরা পেয়ে যাই। অর্থাৎ তথ্যগুলোকে সুরক্ষিতভাবে রাখাই হলো ডেটাবেস। তাহলে ডেটাবেসকে যদি আমরা একটু ভালো করে বলতে চাই, তাহলে ডেটাবেস হলো সিকিউরলি ওয়েল ডিফাইন্ড ভাবে কোনো ডেটাকে যদি আমরা স্টোর করে রাখতে পারি, তাই হলো ডেটাবেস। ডেটাবেসের কাজ কি? ডেটাবেস জিনিসটা কি? ডেটার আধার, অর্থাৎ প্রচুর ডেটাগুলিকে সুসংহতভাবে ডিস্কের মধ্যে বা কোনো জায়গার মধ্যে সিকিউরলি স্টোর করাই হলো ডেটাবেস। তাহলে এবার আমরা জানবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন ডেটাবেস হিসাবে স্টুডেন্ট অ্যাডমিশন, যেমন ডেটাবেস হিসাবে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, যেমন ডেটাবেস হিসাবে আমরা অনলাইন এক্সামিনেশন সিস্টেম, এই সমস্ত কিছু ডেটাবেসের উদাহরণ হিসাবে হতে পারে, যেখানে সমস্ত ডেটাগুলি একটা ইন্টার রিলেটেড ডেটা, অ্যাকচুয়ালি ইন্টার রিলেটেড ডেটা স্টোর ইন এ পোর্শন অফ ডিস্ক। অ্যাকচুয়ালি অর্থাৎ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ডেটাগুলিকে সুসংহতভাবে এবং নিরাপত্তাযুক্তভাবে কোনো জায়গায় সুরক্ষিত রাখাই হলো ডেটাবেসের কাজ বা ডেটাবেস। এবার আমরা জানবো হোয়াট ইজ ডিবিএমএস। ডেটাবেস তাহলে হোয়াট ইজ, তাহলে এখানে আমরা হোয়াট ইজ ডেটাবেস বুঝলাম। উদাহরণ হিসেবে আমরা কি বললাম? রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম। তাহলে এখানে আমরা বুঝে গেলাম ডেটাবেসটা কি, যেখানে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, যেমন আমরা টিকিট কাটছি, কোথায় যাচ্ছি, কোন গাড়িতে যাচ্ছি, কবে কোন ডেটে যাচ্ছি, গাড়িটার আমাদের স্ট্যাটাসটা কি, কত টাকা ফেয়ার পড়েছে, তার ক্ষেত্রে নীল অ্যাভেলেবেল কিনা, সেটা কি ধরনের কি ক্যাটাগরি ট্রেন, ইটস এন্ড এভরিথিং, এভরি ইনফরমেশন এখানে। তার মধ্যে আমাদের কোনো ইন্স্যুরেন্স হয়েছে কিনা, আমাদের যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে তার স্ট্যাটাসটা কি, ইটস এন্ড এভরিথিং। সমস্ত ডেটাগুলি ওখানে ওয়েল অর্গানাইজড ওয়েতে এবং সিকিউরলি স্টোর থাকছে। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত যেটা মানে ইন্টার রিলেটেড ডেটা স্টোর ওয়েল অ্যান্ড সিকিউরলি। এবার নেক্সট হলো হোয়াট ইজ ডেটাবেস। তাহলে আমরা এই ডেটাগুলিকে, পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ডেটাগুলিকে স্টোর করে রাখার জন্য কম্পিউটারে একটি সফটওয়্যার বা সিস্টেম ইউজ করব, তাই হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডিবিএমএস ইজ এ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। তাহলে ডেটাবেস সিস্টেম হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যার বা যে সিস্টেমের মাধ্যমে আমরা ডেটাবেসের ডেটাগুলিকে সুরক্ষিতভাবে
ইন্টিগ্রেটেড ডেটাগুলিকে সুরক্ষিতভাবে ডিস্কের মধ্যে স্টোর করি এবং তার থেকে খুব সহজেই তাকে স্টোর করা, রিট্রিভ করা, বিভিন্ন রকম কোয়ারিগুলো করা এবং সিকিউর করা, সেই সফটওয়্যারটাকেই বলা হচ্ছে ডিবিএমএস। যেমন ফক্স প্রো, ডিবেস, তার উদাহরণগুলো কি কি ছিল? ডি বেস, ফ্রি 4 এগুলো ভার্সন, ডিবেস 3, 4, তারপর হলো ফক্স প্রো, এই সমস্তগুলো ডিবিএমএস এর উদাহরণ। তাহলে এর আগে ডিবিএমএস একটা সফটওয়্যার, এই সমস্ত সফটওয়্যার মাধ্যমে করা হচ্ছে। তাহলে তার আগে জানবো ডিবিএমএস এর আগেও কিন্তু এই ডেটাগুলিকে স্টোর করে রাখা হতো কার মধ্যে? একটা ফ্ল্যাট ফাইলের মধ্যে। যেমন এমএস এক্সেল, সেখানে আমরা কি করি? একটি বড় ফাইলের মধ্যে পর নামগুলো স্টোর করে থাকে। তার নাম, একটা স্টুডেন্টের যদি ইনফরমেশন রাখতে চাই তাহলে তার নাম, তার বয়স, তার ঠিকানা, তার সিটি, তার পিনকোড, তার ক্লাস, অ্যাডমিশন ডেট, ডেট অফ বার্থ, ইচ অ্যান্ড এভরিথিং একটা ফাইলের মধ্যে, বড় সাইজের ফাইলের মধ্যে স্টোর করে থাকছি। ফলে স্টোর করতে গিয়ে অনেক ডেটা বারবার এবং ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, অনেক আনওয়ান্টেড ডেটাও হয়ে যাচ্ছে। কোনো সময় ডেটা আপডেট বা ইনসার্ট করতে গিয়ে নতুন কোনো ডেটা ইনসার্ট করতে গিয়ে পুরনো কোনো ডেটা, ইম্পর্টেন্ট ডেটা মুছে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলি আসছে। তাহলে এই এক্সেলের মধ্যে স্টোর করা তার থেকে ডিবিএমএস এর মধ্যে স্টোর করার মধ্যে কিছু পার্থক্য হলো। অর্থাৎ একটা ফ্ল্যাট ফাইলের মধ্যে, বড় ফাইলের মধ্যে স্টোর করার থেকে আমরা যদি ডিবিএমএস এ কতগুলি ছোট ছোট ফাইলের স্ট্রাকচার আকারে যদি স্টোর করি তাহলে কিছু সুবিধা আছে। অর্থাৎ ফ্ল্যাট ফাইল থেকে সিকিউরলি কিছু স্টোর করার জন্য আমরা ব্যবহার করব ডিবিএমএস। তাহলে বেসিক তফাৎগুলো, কি কি অসুবিধাগুলো হয় এবং তার জন্য ডিবিএমএস এর প্রয়োজন, অর্থাৎ ফ্ল্যাট ফাইলের সঙ্গে ডিবিএমএস এর পার্থক্য একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে ডেটা রিডান্ডেন্সি বা ডুপ্লিকেট অফ ডেটা মানেটা কি? আমরা এক্সেল এর মধ্যে নামটা যখন স্টোর করছি, বারবার ক্ষেত্রে নামটা একটা বারবার হয়তো নাম দিতে হচ্ছে, এক্ষেত্রে কোনো ডেটা বারবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। অর্থাৎ একই ডেটা বারবার থাকা মানে ডুপ্লিকেট, যেটা একটা ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে, এক্সেল একটা ফাইলের ক্ষেত্রে বারংবার ডুপ্লিকেট দেখা যায়। যেমন যদি আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিতে যাই তাহলে স্টুডেন্টের নামটা আবার লিখবো, তার অ্যাটেন্ডেন্সের ডেটা অনুযায়ী তার নামগুলো থাকবে। বা স্টুডেন্ট যখন রেজাল্ট দিচ্ছি তখন স্টুডেন্টের নাম আবার লিখবো, আবার তার মার্কসগুলো লিখবো। অর্থাৎ নামটা বারবার ইউজ করছি, বারবার তার ডুপ্লিকেট হচ্ছে। অর্থাৎ সেই জিনিসটা ডেটা রিডান্ডেন্সি বা ডুপ্লিকেট অফ ডেটা মানে একই ডেটা বারবার থাকার ফলে জায়গাটা অনেক বেশি নিচ্ছে। যেটা ফ্ল্যাট ফাইলে দেখা যাচ্ছে সেটা আমরা ডিবিএমএস এর মাধ্যমে সেটাকে কতগুলি স্ট্রাকচারে ভাগ করে আস্তে আস্তে দূর করতে থাকি। নেক্সট হলো ডেটা রিকভারি। ডেটা ক্র্যাশ রিকভারি মেকানিজম বলে একটি টেকনিক আছে যেটা আমাদের ডিবিএমএস এ ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো ফাইল ডিলিট হয়ে গেল, সেটাকে আনডিলিট অপশনে যদি ফিরিয়ে না আনা যায়, অর্থাৎ ডেটা যদি মুছে গেল, অর্থাৎ কোনো ফাইলের মধ্যে কোনো ডেটা যদি মুছে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে সেটাকে ক্র্যাশ করলো, সেটাকে কিন্তু আমরা রিকভারি করতে পারি না। কিন্তু ডিবিএম সফটওয়্যারের মধ্যে একটি মেকানিজম আছে, সেটা অটো মেকানিজম, ক্র্যাশ ম্যানেজমেন্ট। অর্থাৎ ক্র্যাশ যদি হয় সেই ডেটাকে রিকভার করতে পারি। নেক্সট হলো মাল্টিপল অ্যাক্সেস। একটা যদি এক্সেল ফাইলকে 5টা ইউজার একসঙ্গে অ্যাক্সেস করছে এবং তার সঙ্গে যদি একসঙ্গে আপডেট করছে বা ইনসার্ট করছে, তাদের ফাইলটার অ্যাক্সেসের ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। অর্থাৎ মাল্টিপল অ্যাক্সেস করা যায় না, অ্যাট এ টাইম অনলি ওয়ান অ্যাক্সেস করা যায়। কিন্তু ডিবিএমএস এর ক্ষেত্রে মাল্টিপল অ্যাক্সেস সম্ভব। এবার আসছি অ্যাকিউরেসি। ফলে আমরা ডিবিএমএস এর ক্ষেত্রে অনেক কিছু চেকিং বা অনেক কনস্ট্যান্ট, যেগুলো আমরা পরে আসবো, টার্মগুলো খালি বলছি, তোমরা শুনে নাও। পার্থক্য লেখার ক্ষেত্রে টার্মগুলো ইউজ করবে, পরে এগুলোকে আমি ডিটেলসে বলবো। কিছু চেকিং ব্যবহার করতে, কিছু চেকিং রাখতে পারি, চেকিং ব্যবহার করে কি করতে পারি, অর্থাৎ ডেটা কনস্ট্যান্ট, এগুলো চেকিংগুলোকে বলা হয় ডেটা কনস্ট্যান্ট ইউজ করে আমরা এরর লেস ডেটা অর্থাৎ অ্যাকিউরেট ডেটা প্রবেশ করাতে পারি।
ফলে সেখানে মোর অ্যাকুরেট ডেটা প্রবেশ করানো যায়। ডেটা ইন্টিগ্রিটি অর্থাৎ এই ধরনের এররলেস ডেটা কনস্ট্যান্ট ইউজ করে এররলেস ডেটা প্রবেশ করিয়ে ডেটাবেসকে মানে নির্ভুল রাখাই হলো ডেটাবেস ইন্টিগ্রিটি, যেটা ডিবিএমএস এর ক্ষেত্রে সম্ভব। ডিবিএমএস এর একটি প্রধান বৈশিষ্ট্য। ডেটা ইন্ডিপেন্ডেন্স, যেমন একটি ফাইল আমরা কিন্তু বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলতে রাজি নয়। যেমন ধরি আমরা যদি এক্সেলের ফাইল করি, তখন ইউনিক্স প্ল্যাটফর্মে কিন্তু এক্সেল ফাইলটিকে চিনতে পারবে না। এর যা ফরম্যাট, সেই ফরম্যাটটাকে চিনতে হলে অসুবিধা হবে, তার জন্য আমাকে অন্য কোনো সফটওয়্যার ইউজ নিতে হবে। কিন্তু ডিবিএমএস এমনভাবে ডিজাইন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার মেশিন যেরকমই খুশি হোক না কেন, হার্ডওয়্যার যাই হোক না কেন বা সফটওয়্যার যাই হোক না কেন, অর্থাৎ অপারেটিং সিস্টেম যাই হোক না কেন, খুব সহজেই সেটাকে লোড করা যায়, ডেটাগুলিকে অ্যাক্সেস করা যায়। নেক্সট হলো ডেটা ইন্ডিপেন্ডেন্সি। এই সমস্ত জিনিসগুলো পাচ্ছি। মেমোরি লোড টাইম, এটা কিন্তু দিক থেকে কিন্তু একটু এগিয়ে আছে ফ্ল্যাট ফাইল বড় হলেও খুব ইজি হওয়ার জন্য মেমোরিতে লোড হতে কিন্তু ইজিলি লোড হয়, কিন্তু ডেটাবেস প্রাথমিক অবস্থায় দেরি করে লোড হলেও পরবর্তীকালে কিন্তু এটি স্মুথলি রান করে। প্রাথমিক অবস্থায় মেমোরিতে লোড করতে কিন্তু ফ্ল্যাট ফাইলই দ্রুত লোড হয়ে থাকে। লাস্ট হলো আর্কিটেকচার। অবশ্যই বুঝতে পারছো একটা ফ্ল্যাট ফাইলের সুবিধাগুলো অনেক কম, তার জন্যই এর এক্সটেন্ড ফর্ম করে আমরা ডিবিএমএস এ এসেছি। ফলে এই আর্কিটেকচার নিশ্চয়ই জটিল হবে, কমপ্লেক্স হবে। উন্নতি যত পরিষেবা পাবো অবশ্যই সেক্ষেত্রে জটিলতাও বাড়বে, বাট সব দিক দিয়ে সিকিউরলি দিতে। এবং এটা হলো লাস্ট একটা পয়েন্ট দিতে পারি, সিকিউরিটি মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্ষেত্রে আনঅথরাইজড অ্যাক্সেস, এটার ক্ষেত্রে কিন্তু যখন মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে যায়, আনঅথরাইজড অ্যাক্সেস কিন্তু এই ডিবিএমএস অনেক এফিসিয়েন্টলি আমরা সেটাকে ইউজ করতে পারি, আনঅথরাইজড অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারি ইন দ্য ডেটাবেস সিস্টেমের ক্ষেত্রে। বাট ফাইল সিস্টেমের ক্ষেত্রে ল্যাক অফ সিকিউরিটি প্রবলেম রয়েছে। আশা করি বন্ধুরা তোমরা এই কতগুলো পয়েন্টের মাধ্যমে ডিবিএমএস ভার্সেস ফ্ল্যাট ফাইলের আমরা সুবিধা অসুবিধার জনিত পার্থক্য করতে পারলাম। তবে লাস্ট দুটো পয়েন্টে মেমোরি লোড টাইম আর আর্কিটেকচারের দিক থেকে ফ্ল্যাট ফাইল কিছুটা সুবিধাজনক হলেও সমস্ত দিকে বিচার করেই ডিবিএমএস ইজ মোস্ট মডার্ন এবং ইউজফুল। বাট এবার ডিবিএমএস জানতে গেলে আধুনিক যুগে কিন্তু ব্যবহার করা হয় আরডিবিএমএস। হোয়াট ইজ আরডিবিএমএস? তাহলে প্রথমে জানবো হোয়াট ইজ আরডিবিএমএস। তাহলে আমরা কিন্তু যেগুলো পড়ি বা যে সফটওয়্যারগুলি এখন বর্তমান অধুনা চলছে সেগুলো কিন্তু আরডিবিএমএস, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু, মেন সমস্ত যে সমস্ত কাজকর্মগুলো করব তার সবই কিন্তু আরডিবিএমএস রিলেটেড। তাহলে আরডিবিএমএস এর ফুল ফর্ম হলো, ডিবিএমএস একটা সফটওয়্যার, তাহলে আরডিবিএমএস হলো এক্সটেন্ড ফর্ম অফ ডিবিএমএস, অর্থাৎ রিলেশনাল একটা আরেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দুটোর মধ্যে যদি প্রথম জানতে চাই, আরডিবিএমএস হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এখানে ডিবিএমএস এর যে ফাইলগুলোকে টেবিলে রূপান্তর করব, টেবিল ফরম্যাটে থাকবে। ওখানে ফাইল স্ট্রাকচার হিসেবে থাকতো, এখানে থাকবে টেবিল ফরম্যাটে আমরা রূপান্তর করব এবং টেবিলগুলোকে পরস্পরের সঙ্গে একটা রিলেশনে বাধ্য করব। তো ইন্টার রিলেটেড টেবিলগুলোকে আমরা এখানে সিকিউরলি এবং ওয়েল ডিফাইন থাকবে এবং ওয়েল ম্যানেজমেন্ট থাকবে এবং ওয়েতে স্টোর করব, তার থেকে ডেটা রিট্রিভ করব এবং খুব কম সময়ের মধ্যেই কোয়ারিগুলোর অ্যান্সার তুলে এনে দেখাতে পারবো। অর্থাৎ যে সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে আমরা ইন্টার রিলেটেড ডেটাগুলিকে টেবিল আকারে ডিস্কের কোনো জায়গায় সুসংহতভাবে স্টোর করা এবং তার থেকে ডেটাগুলিকে সিকিউরলি স্টোর করা এবং তার থেকে কোয়ারিগুলো ডেটা রিট্রিভ করা ও বিভিন্ন কোয়ারিগুলো অ্যান্সার তুলে আনা, ওই হলো আরডিবিএমএস এর প্রধান কাজ। তাহলে আমরা প্রথম ডিবিএমএস আর আরডিবিএমএস এর পার্থক্যটা বুঝে নেব। তার আগে আমরা প্রথমে জেনে নিই ফুল ফর্ম হলো ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
বাট এটার মধ্যে খালি রিলে শোনাও কথাটা, বাকিটার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বাকিটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক্সাম্পলের মধ্যে এর এক্সাম্পল আমরা দিলাম ডিবেস 4, ডিবেস 3, ফক্স 4, আর এর এক্সাম্পল তাহলে এটা হলো ডিবেস 3, 4, ফক্স 4 এটসেট্রা, আর অনেক আছে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা আমরা বলবো আর ডিবিএমএস এর, সেটা মেইনলি ওরাকল, MySQL and MS Access, MS Access and so on, আর অনেক কিছু আছে। তাহলে এইগুলি মোস্ট পপুলার SQL সার্ভার, এইগুলি মোস্ট পপুলার যেগুলো MySQL, SQL সার্ভার, SQL সার্ভার, এরকম অনেক আর ডিবিএমএস সফটওয়্যার বাজারে আছে। এবার আমরা দেখব ডেটা স্টোর টাইপ। তাহলে এখানে ফাইলগুলোকে অ্যাজ এ ফাইল স্ট্রাকচারে ইউজ হতো, ডেটাগুলো থাকে ফাইল স্ট্রাকচারে, কিন্তু এখানে ডেটাগুলো থাকে টেবিল আকারে। মেইন তফাৎ এটাই, এখানে ফাইল স্ট্রাকচার আকারে ডেটাগুলোকে থাকছে, কিন্তু এখানে ডেটাগুলো থাকছে টেবিল আকারে। নেক্সট নরমালাইজেশন। নরমালাইজেশন এর মধ্যে পসিবল নয়, এর মধ্যে পসিবল, অর্থাৎ নরমালাইজেশন করা যায় টেবিলগুলোকে। যেমন নরমালাইজেশন মানে আমি জাস্ট বলছি, পরে আমি তোমাদের ডিটেলসে বলবো। অর্থাৎ একটা বড় টেবিলকে তার কতগুলি পয়েন্টের বেসিসে, যেমন নাল ভ্যালু সাপোর্ট, তার মধ্যে ব্ল্যাঙ্ক আছে কিনা, বা বারবার ডেটা ডুপ্লিকেট হচ্ছে কিনা, বা কোন কোন ডেটা কারোর উপর ডিপেন্ডেন্ট, কোনো ডেটা ইনসার্ট বা আপডেট বা ডিলিট করতে গিয়ে পুরনো কোনো ডেটা মুছে যাচ্ছে কিনা, বা কোনো ইনফরমেশন মিস হচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টের উপর বেস করে টেবিলটাকে ডিকম্পোজ করা হয়। অর্থাৎ টেবিলটাকে কতগুলো ছোটো ছোটো পার্টে ভাগ করা হয়, ছোটো পার্টে ভাগ করা হয়, তো তাদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা হয়, সেটাই হলো নরমালাইজেশন, যেটা আমরা টেবিলগুলোর মধ্যে অর্থাৎ আরডিবিএমএস এ করতে পারি, ডিবিএমএস এর ক্ষেত্রে করতে পারি না। এই তিনটে জিনিস কিন্তু মেন পার্থক্য। এছাড়াও ইএফ কড রুল, ইএফ কড ইনি কিছু রুলস তৈরি করেছিলেন এই ডিবিএমএস ও আরডিবিএমএস গুলোকে ক্যাটাগরি করার জন্য। যে কোনো সফটওয়্যার যখন মার্কেটে আসে তখন এনার কিছু রুলস আছে, সেই রুলসগুলো সে স্যাটিসফাই করছে কিনা বা ফলো করছে কিনা তার উপর বেস করে ডিবিএমএস ও আরডিবিএমএস কে ভাগ করে থাকে। তাহলে এই পারপাসে ইএফ কড ইনি 12 থেকে 14 রুলস করেছিলেন, প্রথমে 12 তারপর আরো এক্সটেন্ড করেছিলেন। তা এই রুলসের মধ্যে মাত্র 4 থেকে 5টা রুল ফলো করে ম্যাক্সিমাম, অ্যাভারেজলি 3টে রুল ফলো করে। এখানে ক্ষেত্রে আমাদের অ্যাভারেজলি এখানে 8 থেকে 10টা, অ্যাভারেজলি এখানে 8টা রুল ফলো করে থাকে। আমরা অ্যাভারেজলি এখানে 7টা রুল ফলো করলেই হবে, 6 থেকে 7টা রুল। মানে এখানে অ্যাকচুয়ালি আমি এখানে দিই 6 থেকে বলাটাই ভালো, 6 থেকে 10, মানে অ্যাভারেজলি 7টা রুল, এখানে অ্যাভারেজলি 3টে রুল ফলো করে থাকলেই, মানে মিনিমাম 3টে রুল দেখতে পাই গেলে পাবো, বা তার নিচে পেলেই হলো হবে, আর এখানে 6-এর উপরে হলেই হবে, সেটা হলো আরডিবিএমএস রুলসের সংখ্যা বেস করে। তো তোমরা এখানে বলবে 3 থেকে 4টে, এত ঝামেলার মধ্যে যেতে পারবো, 3 থেকে 4টে, এখানে 6 থেকে 7টা বা 10টা বললেও অসুবিধা নেই। রিলেশনশিপ, এখানে ফাইল স্ট্রাকচার থাকার জন্য তাদের মধ্যে রিলেশন সেভাবে করা যায় না, তাই টেবিলগুলোর মধ্যে রিলেশন করা যায়, এটা পার্সিয়ালি করা যায়, পার্সিয়াল করা যায়, বাট এখানের মধ্যে ফুললি করা যায়, টেবিলগুলোর মধ্যে ফুললি রিলেশনশিপ করা যায়। মাল্টিপল ইউজার অ্যাক্সেস করা যায় না, নো, মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারে, অ্যাক্সেস ইয়েস, একসঙ্গে অনেকগুলো ইউজার, মাল্টিপল ইউজার এখানে অ্যাক্সেস করে। এটা হলো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সাপোর্ট করে না, এটা সাপোর্ট করে না, নট সাপোর্টেড বাট সাপোর্টেড, এটা কিন্তু ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সাপোর্ট করে। এক্সটেনশন হলো ডিবিএমএস, হলো এটা হলো ফ্ল্যাট ফাইলের এক্সটেনশন, ফ্ল্যাট ফাইলকে এক্সটেন্ড করেই তৈরি হয়েছে ডিবিএমএস, আর ডিবিএমএস কে extended form of DBMS is called RDBMS. The DBMS থেকেই এক্সটেন্ড হয়ে এসেছে RDBMS, আর লাস্টে কস্ট obviously less and obviously এটা হাই কস্ট। আশা করি complexity is less and complexity is high, এই কমপ্লেক্সিটিটাও তোমরা তুলে দিও।
লেস অ্যান্ড হাই। তাহলে আশা করি সমস্ত বন্ধুরা তোমরা এইটার উপর ডিবিএমএস ও আরডিবিএমএস কি এবং তাদের মধ্যে মূল পার্থক্যটা বুঝতে পেরেছো। এখনকার দিনে সমস্ত যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করব বা নিয়ে আলোচনা করব তা মূলত আরডিবিএমএস, অর্থাৎ আমরা বলতেই পারি সমস্ত আরডিবিএমএস সফটওয়্যারই হলো ডিবিএমএস, কিন্তু সমস্ত ডিবিএমএস সফটওয়্যার কিন্তু আরডিবিএমএস নয়। তাহলে আশা করি আমরা যেগুলো সমস্ত কিছু আলোচনা করব তা সবই আরডিবিএমএস। আশা করি বন্ধুরা তোমরা এটা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। Thanking you for clicking my video knowledge.computer by Mahadev Ghosh. Subscribe my channel knowledge.computer.